এগুলো বাপ বাপ হয় আরও একবার দেখিয়ে দিল। আরসিবি যে বাপ কেকেআরে সেটা কিন্তু আরও একবার দেখিয়ে দিল। আর কেকেআর আগেও বলেছিলাম, এখনও বলছি, গম্ভীর ছাড়া অন্ধ ছিল, আছে আর থাকবে। কেন বলছি? আজকে বরুণ চক্রবর্তী চোট নয়, এই পিচে বরুণ চক্রবর্তী চোট নয়, এই ম্যাচে বসানো হয়েছে। কেন বসানো হয়েছে তার রিজন আমি বলে দিচ্ছি। এর পেছনে কোচ, বর্তমানে কলকাতার সেরা কোচ, সেরা ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে কী ভেবেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবির গেম হয়েছিল, সেখানে ফাস্ট বোলাররা ভালো করেছিল, তাই আমি বরুণ চক্রবর্তীকে বসিয়ে একটা ফাস্ট বোলার খেলাবো। যদি মনে হয় যে বরুণ চক্রবর্তী চোট, তাহলে কী হবে, বরুণ চক্রবর্তীর জায়গায় একটা স্পিনার খেলাবো, স্পিনার রিপ্লেসমেন্ট স্পিনার আসবে। কিন্তু না, সৌরভ দুবেকে আমি খেলাবো লেফট আর্ম, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের গেমে আরসিবির ফাস্ট বোলার ভালো কাজ করেছিল, আরসিবি স্ট্রাগল করেছিল। সেই হিসাবে মানে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, অনুকূল রয় যদি এই 4-4-12 ওভার করতো, তাহলে কিন্তু 193 রান আরামসে ডিপেন্ড হয়ে যেত। এই পিচে 193 রান তোলা খুবই চাপ। কলকাতার এই খুঁটিনাটি প্রবলেমগুলো এবছরের জন্য কিন্তু কোয়ালিফাই থেকে আর এক স্টেপ হাঁটিয়ে দিল। সব জিতলে 15, আর 17-18 দিকে পৌঁছাবে না, সব জিতলে 15। ভগবানের হাতে, ভালো খেলতে হবে 3টে গেমই ইডেন গার্ডেন্সে, দেখা যাক কী হয়। কিন্তু বরুণ চক্রবর্তী তুমি মাঠের বাইরে রাখতে পারো না, যে কোনো পিচ হোক, এই সিমেন্টের পিচ হোক, মাটির পিচ হোক, যে কোনো পিচ হোক, যে কোনো গ্রাউন্ডে হোক, বরুণ চক্রবর্তী বাইরে থাকতে পারে না।